আমরা আজকে দীঘাতে আছি, তাই তো স্যান্টা? দীঘায় আজকে আমাদের ডে 2। আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন যাব ব্রেকফাস্ট করতে। এই ট্রিপে আমাদের থাকার সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর দেখি ওখানে গিয়ে যে ব্রেকফাস্ট আছে কি কি আছে। মর্নিং ফ্রম দীঘা। এই যে আমাদের রুমের অবস্থা এখন খুবই খারাপ, যেহেতু কালকে আমরা এসেছি। আজকে আমাদের ডে 2 মর্নিং, কালকে না বার্থডে ওভার, এখনও বার্থডে রেস্ট চলছে, এখন আমাদের কালকে অবধি চলবে, তাই তো? তো এখন আমরা যাবো ব্রেকফাস্টে। অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, চলো গিয়ে দেখি ব্রেকফাস্টে কী কী আছে। এই ট্রিপে আমাদের থাকার সাথে সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আমি আগেই বললাম। আর ব্রেকফাস্টে ছিল দই বড়া, পোহা, লুচি, সবজি, প্লাস এক রকমের মিষ্টি ছিল, মানে পায়েস ছিল আর কি। আর তাছাড়া যদি ব্রেড টোস্টও কেউ খেতে চায়, মানে জ্যাম দিয়ে বা বাটার দিয়ে, সেটারও অপশান ছিল। চা, কফি, জুস, কর্নফ্লেক্স এবং বাচ্চাদের জন্য ফ্রুটস সব রকমই অ্যাভেলেবিলিটি ছিল, প্লাস ডিম সিদ্ধও ছিল। তাই বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও কোনো সমস্যা হবে না ব্রেকফাস্টে। তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম দীঘার সায়েন্স সিটির উদ্দেশ্যে। কলকাতা সায়েন্স সিটিটা এখন অবধি আমাদের দেখা হয়নি, কিন্তু আমরা দুবার স্যান্টাকে নিয়ে দীঘা গেলাম। আমরা দুবারই এসে এখানে মানে স্যান্টাকে সায়েন্স সিটিতে নিয়ে আসি। সায়েন্স সিটিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সময়টাও ভালো কাটে, আর বাচ্চাদের এখানে শেখার মতন অনেক কিছু আছে। আর স্যান্টা দেখো, এগুলো দেখে তো সত্যি বলতে অবাক হয়ে যায়। আর এই যে বলছিল যে মানে যে তুমি চলে আসার পর যে শ্যাডোটা তোমার পেছনে থাকবে, এটা দেখে স্যান্টা কিন্তু বেশ ভয় পাচ্ছিল। আর তারপর আমরা এখানে একটা টিকিট কেটেছিলাম একটা শো দেখার জন্য, 3D শো, যেটা ওয়াটার অ্যানিমাল নিয়ে দেখিয়েছিল। তো সেটাও আমাদের বেশ ভালো লেগেছিলো, 3D চশমা পরে বেশ সিনেমা ফিল হচ্ছিলো। তো স্যান্টা তো দারুণ আনন্দ পেয়েছে। তোমরা আমাদের মতন কারা কারা দীঘা গেলে সায়েন্স সিটি ঘুরতে গেছো, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বেশ কিছু ভিডিওতে তোমরা লাইক করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি এভাবেই আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা চ্যানেলে লাইক করে দিও, আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক আনন্দ দেয়। তারপর আমরা চলে গেলাম এখান থেকে সোজা অ্যাকোরিয়াম সেকশনের দিকে। বিভিন্ন রকমের শার্ক, মাছ, সব কিছু ছিল, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আমরা গেছিলাম রোববার সকালে, মানে আমরা স্যাটারডে সকালে ওখানে পৌঁছেছি, আর রোববার সকালেই আমাদের এই প্রোগ্রামটা ছিল যে আমরা সায়েন্স সিটি যাবো। ইচ্ছা ছিল জগন্নাথ মন্দিরে যাওয়ার, কিন্তু যে সময় আমরা বেরিয়েছিলাম সেই সময় মানে তোমরা তো অনেকেই জানো যে রোববারে দীঘা থেকে ম্যাক্সিমাম লোক ফিরে যায়, মানে শুক্র শনি রবিবার হলিডে ট্রিপেই অনেকে যায়। তো রবিবার দিন ভীষণ ভিড় ছিল, তাই আমরা রোববার সকালে জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বাট দর্শন করতে পারিনি। তো চেষ্টা করেছিলাম যে পরেও একবার দর্শন করার, সেসব কিছু থাকলো পরের আমাদের ভিডিওতে। আর আমাদের দীঘার ডে 2 ভিডিওর দুটো পার্টে আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ একটা পার্টে ভিডিও নিলে সেটা অনেকটা লেন্দি হয়ে যায়, আর সত্যি বলতে দেখতেও অনেকের হয়তো ভালো লাগে না। তাই তোমাদের জন্য দুটো পার্টে আমি ডে 2 এর ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। কেমন লাগছে আমাদের ভিডিও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর স্যান্টার দুষ্টুমি দেখতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এইখানে এই শোটা দেখতে বেশ মজা লাগছিল, মানে দারুণ একটা অনুভূতি। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, শুধু বাচ্চাদেরই না, বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আমরা বেশ কিছুটা সময় সায়েন্স সিটিতে কাটালাম, আর তারপর ওখানে দোলনা এবং আরও অনেক রকম জিনিসের মধ্যে দারুণ মজা করার পর তারপর আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে এলাম। আর হোটেলে ফিরে আমাদের সুইমিং পুল পার্টি তোমরা তো দেখেইছো, কেমন লাগলো আমাদের সুইমিং পুল পার্টির ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এই যেখানে জীবন্তভাবে মানে জীবজন্তুগুলোকে যে জীবাশ্ম করে রাখা, সেটা থেকে কিন্তু স্যান্টা বেশ ভয় পাচ্ছিলো, স্পেশালি ইঁদুর দেখে। ইঁদুরে কিন্তু স্যান্টা ভীষণ ভয় পায়। আর আমাদের এইভাবেই বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটলো। অভির বার্থডেটা খুব ভালোভাবে কাটলো আমাদের এই 3 দিনে।
আর তোমরা কারা কারা দীঘা ঘুরতে গিয়েছো বা এই উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের এসপ্রেসো। তার জন্যই আমাদের জার্নিটা এত কমফোর্টেবল হওয়া সম্ভব হয়েছে। আর একটা থ্যাংক ইউ ভ্যাকেশন ভাইবসের দাদা সৌভিকদাকে, কারণ তাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা হোটেল মেইন পার্কের মতো একটা ভালো জায়গায়ও থাকলাম এবং অভির বার্থডেটাও এত ভালো সেলিব্রেট করলাম। থ্যাংক ইউ ভ্যাকেশন ভাইবস। দেখা হবে পরের ব্লগে। টাটা।